একটু দেরি হয়েছে, আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। তার কারণ যেহেতু আজকে প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় সভা করছে, ওনার তরফ থেকে মুভমেন্ট ছিল বলে আমাদের কাউকে ক্লিয়ারেন্স দেওয়া হয় না। যাই হোক, 6 মাস ধরে 1 বছর ধরে এই অত্যাচার চলছে, আর 7 দিন, 4 তারিখের পর সব হিসেব হবে। আমি প্রথমেই আপনাদের কাছে আজকে একটু আসতে দেরি হয়েছে বলে ক্ষমা প্রার্থী। বিপুল সংখ্যায় মায়েরা, দিদিরা সবাই উপস্থিত হয়েছে। নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। সভাস্থল কার্যত কানায় কানায় পূর্ণ। এখন দুপুর 3:30 বাজে। আজকে শুক্রবার, এই বার বেলায় খাওয়া দাওয়া ছেড়ে, কাজকর্ম ছেড়ে, সংসারের কাজ ছেড়ে, বাড়ির কাজ ছেড়ে, পরিবারের সাথে সময় না কাটিয়ে যেভাবে আপনারা আজকে আমাদের সভায় এসে সুবীর চ্যাটার্জি, তাপস মাইতিকে সমর্থন করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা 3:30-র সময় সভায় আসে, আমি বিশ্বাস করি তারা শুধু আমাকে দেখতে বা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 29 তারিখ গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে ভোট দিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করব। সভাস্থলে যারা উপস্থিত হয়েছেন এবং সভা মঞ্চে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাদের সমর্থনে আজকে এই সভা, আমার আগে যারা বক্তব্য রেখেছেন, সুবীর চ্যাটার্জি, টিঙ্কাইদা, তাপস মাইতি, বালির দেখুন মুখ থেকে বিধায়কই বেরিয়ে যাচ্ছে, বালির জোড়া ফুলের প্রার্থী কৈলাস মিশ্র, দীর্ঘদিন ধরে আমার যুব তৃণমূল কংগ্রেসের সহকর্মী সহ যারা সভামঞ্চে রয়েছে, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি। জগৎবল্লভপুর, ডোমজুর আমার অত্যন্ত কাছের জায়গা। গত বছরও তৃণমূলের কর্মী সমর্থকরা এখানে বুক চিতিয়ে লড়াই করেছিল। আমরা ডোমজুর থেকে যাকে প্রার্থী করেছি, তাপস মাইতি, সাধারণ পরিবার থেকে উঠে আসা, 25 বছরের বেশি তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে প্রায় 3.5-4 বছর ধরে তিনি ডোমজুর ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। তিনি জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ রয়েছেন 2023 সাল থেকে। অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী, একাধিক দিন বছর তৃণমূলের খুব সম্ভবত জগদীশপুরের প্রধান ছিল। আমাদের কাছে কিছু তথ্য অভিযোগ আসে, তার বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ তৃণমূলের কাছে আসে। চোরেরা আগে চুরি করে জেলে যেত, যেই সুযোগ বুঝতে পেরেছে যে তৃণমূল আমাকে ঘাড় ধরে জেলে ঢোকাবে, 2021 সালে গিয়ে বিজেপিতে জয়েন করেছে। আগে চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকেরা অপরাধ করে চুরি করে জেলে যেত, এখন এরা বিজেপিতে যায়। আপনি দেখবেন আপনার পাড়া এলাকায় কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক বিজেপি করে না, কোনো শিক্ষিত লোক, কোনো মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, দুর্নীতিগ্রস্ত, ছেঁচচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, বেঈমান, ভুইপোড়, 2 নম্বরী, গদ্দার, বেঈমান, পাতাখোর সব বিজেপিতে। যার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল, আমার মনে আছে 4 বছর আগে একটা মামলা হয়েছিল, সেই গোবিন্দ হাজরা হচ্ছে বিজেপির প্রার্থী। অন্যদিকে যদি আমি জগৎবল্লভপুরে দেখি, সুবীর চ্যাটার্জিও
প্রায় 25 বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে তৃণমূলের সাথে অতপ্রতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছেন। 1998 সালে পার্বতীপুর অঞ্চলের আহ্বায়ক হিসেবে কাজ শুরু করেছেন। ধাপে ধাপে 2003 সালে প্রধান, 8 উপপ্রধান, 13 পঞ্চায়েত সমিতি মেম্বার, 22 অবধি ব্লকের সাধারণ সম্পাদক এবং 22 থেকে ব্লকের সভাপতি। অন্যদিকে জগৎবল্লভপুরের যে বিজেপি প্রার্থী, সেও তৃণমূলের আবর্জনা, দুটোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার বালতিতে ফেলছি আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে কুড়িয়ে 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 একটা করে মাথায় বসাচ্ছে। আপনারা কেন এক্সপায়ার্ড মালগুলোকে ভোট দেবেন? যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, পরিচিতি নেই, মানুষের পাশে থাকে না। আলুর বস্তায় পচা আলু থাকে, পেঁয়াজের ঝুড়িতে পচা পেঁয়াজ থাকে, যেগুলো তৃণমূল ফেলে দিচ্ছে, এগুলো বিজেপি নিয়ে জগা খিচুড়ি তৈরি করে আপনাদের খাওয়াতে চাইছে। এগুলো খেলে পেট খারাপ হবে, এগুলোকে বর্জন করতে হবে। দীর্ঘ 15 বছর আমাদের রাজ্য সরকার ক্ষমতায়, আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের এবার যারা কাজ করার সুযোগ পেয়েছে, বিশেষ করে 2023-এর নবজোয়ার থেকে শুরু করে আমরা এমন লোকেদের প্রার্থী করেছি যারা মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ, যারা জেতার পর 365 দিন 12 মাস 24 ঘন্টা একদম নতজানু হয়ে মানুষের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করবে। এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াবে, দুপুর হোক, বেলা হোক, বিকেল হোক, সন্ধে হোক, রাত হোক, মানুষের বিপদে আপদে মানুষের সর্বক্ষণের কর্মী হয়ে দাঁড়াবে। সেই রকম সুবীর চ্যাটার্জি আর তাপস মাইতিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। এসআইআর এর সময় যাদের নেতৃত্বে একাধিক অঞ্চলে ভোট রক্ষা শিবির থেকে হিয়ারিং ভেন্যুর বাইরে ক্যাম্প করে মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে। আর আজকে আপনারা যে বিপুল সংখ্যায় এসে আমাদের সমর্থন জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, আমি মায়েদের সাক্ষী রেখে আজকে বলছি আপনাদের আগামী দিন হতাশ করব না। যে উন্নয়নের কাজ এখানে শুরু হয়েছে, আগামী দিন গতি বাড়বে, কমবে না। এখানে বিস্তারিত কি কাজ হয়েছে তার বিস্তারিত সাফল্য সমূহ আমি নিয়ে এসেছি। যারা বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছে তাদের আমার চ্যালেঞ্জ থাকবে, 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায়, 15 বছর মমতা ব্যানার্জির সরকার তৃণমূল ক্ষমতায়। একটা মঞ্চ ঠিক করুন, একটা জায়গা ঠিক করুন, একটা সময় ঠিক করুন। আমি, তাপস মাইতি, কৈলাস মিশ্র, সুবীর চ্যাটার্জি, অজয় দা যারা এখানে আছে তারা একদিকে থাকবো আর বিজেপির নেতা কর্মীরা একদিকে থাকবে। আপনারা আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। চ্যালেঞ্জ এখানে জগৎবল্লভপুর বিধানসভায় আমার মনে আছে, এই জগৎবল্লভপুরের বিধানসভা তো বা এই মাটি তো তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এখানে 2001 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এখানে প্রথমবার বিমানদা জিতেছিল, আমার মনে আছে। এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এখানে জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল পঞ্চায়েতের হাফেজপুর, জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদুল, খাড়াপাড়া এলাকায় দামোদরের উপর 3টি ব্রিজ তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। এই 2 পঞ্চায়েত জুড়ে প্রায় 50 থেকে 55 হাজারের বেশি মানুষ এই ব্রিজের কারণে উপকার পেয়েছেন। হাওড়ার প্রত্যন্ত গ্রামীণ এলাকার যে সমস্ত এলাকা বা গ্রামগুলো ছিল তার সঙ্গে শহরকে জুড়ে দেওয়া হয়েছে।
বর্তমানে এখানকার মুন্সিরহাটের পেরোর মোড় থেকে ডোমজুর, সলপ, বালি, দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট, হলদিরাম, ইকো পার্ক, নিউ টাউন হয়ে সাপুরজি পর্যন্ত এই রুটে প্রতিদিন নেই করে 14টার বেশি বাস চলছে। এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে ডোমজুর ও জগৎবল্লভপুরের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন। জগৎবল্লভপুর গোয়ালপোতা গ্রামীণ হাসপাতাল আগের তুলনায় চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হয়েছে। 20 কিলোমিটার দূরে আমতা গ্রামীণ হাসপাতাল বা কলকাতায় আগে মানুষদের যেতে হতো, এখন প্রতি সপ্তাহে 5 থেকে 6টা করে প্রসূতি মায়েদের সিজার অপারেশন হচ্ছে। সেই সঙ্গে রক্ত পরীক্ষা থেকে শুরু করে ডিজিটাল এক্সরে সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পথশ্রীতে গত 2 বছরে 32 কোটি টাকা খরচ করে প্রায় 35টার বেশি গ্রামীণ রাস্তা তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। অন্যদিকে ডোমজুর বিধানসভায় এক সময়ের এই বাম দুর্গ ডোমজুড়ে জোড়া ফুল ফোটার পরে এখানে নিকাশি ব্যবস্থার যে বেহাল দশা ছিল, কেএমডি এর মাধ্যমে নতুন করে ডোমজুড়ে পাম্পিং স্টেশনের অনুমোদন দিয়েছেন আমাদের মামাটি মানুষের সরকার। জল জমার সমস্যা দূর করতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বালি জগাছা ব্লকের নিশ্চিন্দ সহ ডোমজুর ব্লকের সলপ 1, সলপ 2 গ্রাম পঞ্চায়েতের মতো একাধিক জায়গায় হাইড্রেন তৈরি করার ব্যবস্থা হয়েছে। বালি জগাছা ব্লকের দুর্গাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বামনডাঙ্গা থেকে রেল লাইনের ধার পর্যন্ত রাস্তা ছিল না। দীর্ঘ 2.5 কিলোমিটার রাস্তা নির্মাণ করার পর প্রতিদিন মানুষ এই রাস্তা ধরে যাতায়াত করেন, আজ এই সমস্যা নেই। বালি জগাছা ব্লকের সাপুইপাড়া ও নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের প্রায় 4 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শেওড়াপোতা খাল। সেই খালে রাজ্য সরকারের তরফ থেকে 40 কোটি টাকা খরচ করে খাল সংস্কারের কাজ হয়েছে। বালি জগাছা ব্লকের চামড়াইল চকপাড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় 70 কোটি টাকা খরচ করে নতুন করে 5টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এর সাথে কতজন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন গ্রামীণ সড়ক যোজনায় রাস্তার উপকার পেয়েছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন যুব সাথী পেয়েছেন, কৃষক বন্ধু পেয়েছেন, কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন, আমি তার তালিকা নিয়ে এসেছি। খালি জগৎবল্লভপুর বিধানসভায় গত 2 বছরে 11,000 গরিব মানুষকে মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান নেই। ডোমজুড়ে একাধিক হাজার মানুষকে বাড়ির ব্যবস্থা করেছে। লক্ষ্মীর ভাণ্ডার ডোমজুড়ে পাচ্ছেন 91,000 মায়েরা, আর জগৎবল্লভপুরে পাচ্ছেন 90,000 মায়েরা দিদিরা। যুবসাথী জগৎবল্লভপুরে পাচ্ছেন 18,000 আর ডোমজুড়ে পাচ্ছেন 18,500। এখানে স্বাস্থ্যসাথীতে উপকার পেয়েছেন জগৎবল্লভপুরে 1,60,000 আর ডোমজুড়ে পেয়েছেন 2,09,000। খাদ্যসাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,40,000 জগৎবল্লভপুরে, আর ডোমজুড়ে পাচ্ছেন 3,12,000। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম। বিজেপির ক্ষমতা আছে, এদের রিপোর্ট কার্ড এরা দেবে? এদের বুকের সৎ সাহস আছে? এরা বলেছিল বাংলায় নাকি ভোট কেটে এরা ক্ষমতায় আসবে। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। বিজেপির ছটপটানি দেখতে পাচ্ছেন? কি মনে হচ্ছে কাল প্রথম দফার ভোটে কি হয়েছে? আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে,
24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আর 10 দিন মিলিয়ে নেবেন। যারা এখন ফোন করে বিভিন্ন সাংবাদিকদের বলছে, আরে हम लोग का खबर चलाओ, ये बोलो वो बोलो, যারা বাংলায় এসে বলেছিল 23 তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো, 29 তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবো, বাংলার মাটিতে আমাদের এলাকায়, যেটা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, যেখানে আমরা থাকি, আমরা বেড়ে উঠেছি, ঘরে থাকি, সংসার করছি, সেই মাটিতে গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। তিনি আজকে সাংবাদিক বৈঠক করে বলেছেন অভিষেক ব্যানার্জি আমাকে গালাগালি দিয়েছে। আমার মুখ থেকে কোনোদিন একটা বাজে শব্দ গত 15 বছরে কেউ শুনেছে? আমি জল খেতে বলেছি, মাথা ঠান্ডা রাখতে বলেছি। জল খাওয়া, মাথা ঠান্ডা রাখা গরমে সবার উচিত। বেশি করে জল খাও, মাথা ঠান্ডা রাখো। আর আমি তো বলেছি যে আপনারা খালি নির্বাচনের সময় কেন, সারা বছর বাংলায় আসুন। সারা বছর বাংলায় এসে ফুচকা খান, ঝালমুড়ি খান, রোল খান, যা ইচ্ছা কচুরি খান, সিঙ্গাড়া খান, জিলিপি খান, কোনো অসুবিধা নেই। ভাই বাংলাটা কত সুন্দর। যদি প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে না দেখাতো, দেশের মানুষ জানতে পারতো, বুঝতে পারতো। মমতা ব্যানার্জি সরকারের মামাটি মানুষ, সরকারের সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার ট্যুরিজমের হচ্ছে নরেন্দ্র মোদী। আজকে এইভাবে যদি বাংলার প্রচার না হতো, বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর, যেখানে মুড়ি খাচ্ছেন রাস্তাটা মমতা ব্যানার্জির তৈরি করা, ফুটপাতটা ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির তৈরি করা। আচ্ছা, যে ছেলেটা মুড়ি বিক্রি করছে সে বলছে আমার বাড়ি বিহারে, আর বিহারে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার, আর পেটের দায়ে বাংলায় এসে মুড়ি বিক্রি করছে। আপনি কি বলবেন এদেরকে? এদের ঢপের চপ এরাই উন্মোচন করে দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। এখন বিভিন্ন জায়গায় দেখছি যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, খোঁজ রাখেনি, খবর রাখেনি, একবার সহযোগিতার হাত বাড়ায়নি, নির্বাচনের সময় বিজেপির প্রার্থীরা দেখছি কারোর বাড়িতে ঢুকে রান্না করছে, কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ দেখছি বাথরুমে ঢুকে জোর করে, সে কাটাবে না তাও চুল কেটে দেবে, কেউ জোর জবরদস্তি দাড়ি কেটে দেবে, সে কাটাবে না তাও তার দাড়ি কাটবে, কেউ দেখছি মইয়ে চড়ে আবার বাড়ি রং করছে, কেউ দেখছি চা বানিয়ে দিচ্ছে, কেউ কচুরি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো আজকে কত তারিখ? 24 তারিখ। আর কদিন আছে? 5 দিন। 5 দিন পর এরা ভোকারটা দেখতে পাবেন না। 5 দিন বাড়িতে হাতের নাগালে ঝাঁটাটা রাখুন। ঝাঁটা আছে বাড়িতে? ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। আমি মারার জন্য বলছি না, আমরা ওসব ভেঙে দাও, গুড়িয়ে দাও, আক্রমণাত্মক রাজনীতি করি না, আমরা শান্তির রাজনীতি করি। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী গেলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান, কাজে লাগান। 5 দিন পর তো দেখতে পাবেন না। আর ভাইদের বলবো অযথা চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না। বিজেপির প্রার্থীরা গেলে এদের দিয়ে চুল কাটাও, দাড়ি কাটা। আমাদের যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, আমরা মাছ খাই, আমরা মাংস খাই, এই ডোমজুড়ে আমার মনে আছে লাভপুরের একজন ছেলে ছিল, বোধহয় মাছ বিক্রি করত, মাংস, তাকে জোর জবরদস্তি বাংলাদেশি বলে চড়াও হয়েছিল। কে মাছ খাবে? এই তো ডোমজুড়ের ঘটনা, আপনারা ভুলে গেছেন? আমার মনে আছে লাভপুরে ছেলেটার বাড়ি, ব্রিগেডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির নেতারা ঠিক করবে।
এই বাংলার পরিবর্তন বিজেপির নেতারা আনতে চাই। যে বলছে না পাল্টানো দরকার, আমাদের পাল্টাতে গিয়ে নিজেরাই পাল্টে গেছে। আগে জয় শ্রী রাম বলতো, এখন বলছে জয় মা দুর্গা। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যে লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আজকে হাতে আমরা মাছ খাই মাংস খাই বলে আমাদের বাংলাদেশি বলেছিল, আজকে হাতে বোয়াল ইলিশ কাতলা রুই নিয়ে প্রচারে বেরোতে হচ্ছে। বাঙালিকে পাল্টাতে এসে নিজেরাই বোকাট্টা। আর আমি কথা দিচ্ছি 4 তারিখের পরে মাছের বাজারে নিয়ে গিয়ে এই ভাইয়ের পাশে বসিয়ে বিজেপির প্রার্থীকে মাছও কাটাবো, মাছও বিক্রি করাবো। এরা যে ভাষায় বোঝে বাঙালি সে ভাষায় জবাব দিতে জানে। আমরা কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো, কার সাথে কথা বলবো, বিজেপির গুজরাটের নেতারা ঠিক করবে, মধ্যপ্রদেশের নেতারা ঠিক করবে। যারা পিছনে কি লেখা আছে বাংলায় একটা শব্দ পড়তে পারবে না, বাংলায় এক লাইন কথা বলতে পারে না, বাংলা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলে রানী রাসমতি, রামমোহন রায়কে বলে ব্রিটিশদের দালাল, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। আজ থেকে 3 দিন আগে যোগী আদিত্যনাথ এসে বলেছে যে স্বামী বিবেকানন্দ নাকি বলে গেছে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বুঝুন, স্বামীজি নাকি বলেছেন, নেতাজি স্বামীজি দুজন যদি বেঁচে থাকতো আজকে হার্টফেল করতো। এদেরকেও বোধহয় SIR এর নোটিশ দিয়ে ডেকে পাঠাতো। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে তারা ভোট চাইতে এসছে বাঙালির কাছে। ডোমজুড় আর জগৎবল্লভপুরে জবাব এমনভাবে দিতে হবে 4 তারিখের পর এই চত্বরে যেন পদ্ম ফুলের ঝান্ডা ধরার লোক না থাকে। এমনভাবে প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে জবাব দেবেন। এরা যে ভাষায় বোঝে আমাদের অধিকারের টাকা, এই যে বাড়ির টাকার আমরা হিসাব দিলাম, যুবশ্রী দিলাম, লক্ষ্মীর ভাণ্ডার দিলাম, এখানে মিডিয়া রয়েছে, ক্যামেরা রয়েছে, আপনাদের হাতে ক্যামেরা রয়েছে, রেকর্ড করুন আমার কথা। যদি নরেন্দ্র মোদীর কোনো নেতা কোনো মন্ত্রী প্রমাণ করতে পারে 5 বছরে বাংলায় বাড়ির জন্য নরেন্দ্র মোদীর সরকার 5 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে গ্রামীণ রাস্তায় 1 টাকা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে 5 বছরে 100 দিনের কাজের শ্রমিকদের 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। ক্যামেরার সামনে কথা দিয়ে গেলাম, চ্যালেঞ্জ। যা করেছে তৃণমূলের সরকার করেছে, তৃণমূল কংগ্রেসই করবে। আর আপনারা যে ভালোবাসার ঋণে আজকে আমাদের আবদ্ধ করলেন, এখানে নিকাশি সমস্যা রয়েছে। বিশেষ করে জগৎবল্লভপুরে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা উন্নীতকরণ করার একটা দাবি দীর্ঘদিন ধরে রয়েছে। আমি দুটোকেই অগ্রাধিকার দিয়ে দেখব। আরও বেশি হাই ড্রেন ডোমজুড়েও তৈরি হবে এবং যেখানে যা অসুবিধা হবে, দরকার হলে এখানে হাই রোডের উপর দীর্ঘদিন ধরে আমাকে একটা বাস টার্মিনাসের জন্য আবেদন করা হয়েছে। এক ডাকে অভিষেকে আমি প্রায় 100টা ফোন পেয়েছি। সব রাস্তার উপর বাসগুলো দাঁড়িয়ে থাকে। আমরা সেই দাবিটাকে অগ্রাধিকার দিয়ে দেখার জন্য আমি 3টে প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি। খাল সংস্কার, নিকাশি যে সমস্যা রয়েছে, 4 মে ফল বেরোবে। 31শে মের মধ্যে সেচ মন্ত্রী, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীর নেতৃত্বে নতুন যারা মন্ত্রী হবে, প্রথমে ডোমজুড় জগৎবল্লভপুরে এসে মিটিং করে মানুষের অগ্রাধিকার দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখবে। আর জুন মাসে কিভাবে এখানে বাস টার্মিনাস করা যায়, পরিবহন মন্ত্রীর নেতৃত্বে এখানে বৈঠক হবে, সেটাও আমি সুনিশ্চিত করে গেলাম। আপনারা যে ভালোবাসার ঋণে আমায় আবদ্ধ করেছেন, আমি মাথা নিচু করে আপনাদের প্রণাম জানিয়ে গেলাম। গণতন্ত্রে গণদেবতাই শেষ। যদি মানুষ কারোর সাথে থাকে, জনগণ কারোর সাথে থাকে, তাকে কোনোদিন কেউ হারাতে পারে না। যতই করো হামলা, বাংলার বিরুদ্ধে সবাই কোমর বেঁধে নেমে গেছে। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী,
16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, গদি মিডিয়া, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইলেকশন কমিশন, তাও বাংলার মানুষ বাংলাকে হারাতে পারছে না। তার কারণ ঠিক করে নিয়েছে জনতা, 26-এ আবার বাংলায় মমতা। বাংলার মানুষের আগে কারোর ক্ষমতা নেই। আমার আপনার সকলের প্রার্থী, আমার বাঁ দিকে সুবীর চ্যাটার্জি আর ডান দিকে তাপস মাইতি, ডোমজুর এবং জগৎবল্লভপুর। 50,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে। আর এই এলাকার সার্বিক দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে গেলাম। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ফিরতে হবে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে মায়েদের, বৌদিদের, দিদিদের, ভাইদের, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, প্রবীণ, নবীন, সহকর্মী, সতীর্থ, সমবয়সী সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।